সামনেই আসতে চলেছে বাঙালির প্রিয় উৎসব অক্ষয় তৃতীয়া। সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়াকে একটি বিশেষ উৎসব বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মী ও গণেশের এবং ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে অনেক উন্নতি হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। তাই বন্ধুরা 2024 সালে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি এই ভিডিওতে আমি জানিয়ে দিলাম। 2024 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজি 10ই মে 2024 সাল, বাংলার 27শে বৈশাখ 1431 সাল শুক্রবার। অক্ষয় তৃতীয়ার তিথি লাগবে ইংরেজির 10ই মে 2024 সাল শুক্রবার সকাল 5:45 থেকে তৃতীয়া তিথি শেষ হবে শুক্রবার শেষ রাত 4:52 পর্যন্ত। এই অক্ষয় তৃতীয়ার দিন পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয়ে যায়। আবার এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে মাতা পার্বতী অন্নপূর্ণার নাম ধারণ করে ভগবান শিবকে ভিক্ষা দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী ও গণেশের পুজো ও নতুন হালখাতার ব্যবস্থা করে থাকেন। বন্ধুরা, এই দিন যে কোনো শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে। বৈদিক বিশ্বাস অনুসারে এই দিনে কোনো শুভ কাজ করা হলে আদি অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই বাড়িতে লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন। তাই লক্ষ্মী ও গণেশের পুজো করার সময় ও হালখাতার শুভ সময় হলো সকাল 7:34 থেকে সকাল 10:12 পর্যন্ত। আবার দুপুর 12:47 থেকে দুপুর 2:32 পর্যন্ত। এর মধ্যে আপনারা লক্ষ্মী গণেশের পুজো এবং হালখাতা করে নিতে পারেন। মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানে বিশেষ মাহাত্ম্য আছে। তাই গঙ্গা স্নানের শুভ সময় হলো সকাল 5:15 থেকে দুপুর 12:35 পর্যন্ত আপনারা গঙ্গা স্নান করে নিতে পারেন। মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা ও রূপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, যদি আপনারা এই দিন সোনা ও রূপো কেনার শুভ সময় হলো 10ই মে শুক্রবার ভোর 5:34 থেকে মধ্যরাত 12:18 পর্যন্ত। এর মধ্যে আপনারা সোনা রূপো কেনাকাটা করতে পারেন। যদি কোনো কারণে সোনা রূপো কেনাকাটা সম্ভব না হয় তাহলে আপনারা পিতলের বাসনও কিনে নিতে পারেন। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভালোভাবে আনন্দ করুন। আমার শুভেচ্ছা থাকলো।